আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ একটা মূলোর পরোটা নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমি এখানে মূলো নিয়ে নিয়েছি। এটা আমার সাদা মিষ্টি মূলো। আমি মিষ্টি মূলোটাই এর মধ্যে ইউজ করব। চলুন আমি এগুলোকে এবার ছিলে নিই। আমি এইভাবে ছিলছি, আপনারা চাইলে বটির সাহায্যেও ছিলতে পারেন, কেউ চাকু দিয়েও ছেলে। এ দেখুন বন্ধুরা, আমার ছিলা হয়ে গেছে সবই। এরপরে মূলোর আগু পেছু দুদিকটাই কেটে নেব, ডগডার গোড়াটা। এবার চলুন আমি ধুয়ে নিই এগুলোকে। আমার ধোয়া হয়ে গেছে। আমি এবার গ্রেট করব। আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম, এর মধ্যে দিয়ে আমি গ্রেটগুলো করে নেব। এইভাবে করলেই একটু ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়। এরকম সরু সরু করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সব হয়ে গেছে। এখানে আমার যতটা দরকার আমি ততটা নিয়ে নিয়েছি, বাকি আর নেবো না। এ দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এটা চ্যাপটা প্লেট তো গড়িয়ে যাবে পানিটা, ওই জন্য আমি একটু কোট থালার মধ্যে ঢেলেছি। আর আমি এখানে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা ইস্তেমাল করবেন, খুব সুন্দর খুশবু আসে। এরপর আমি এখানে নুন দিয়ে দেবো। নুনটা দিলে পানিটা একটু তাড়াতাড়ি ঝরে যায়, মূলো থেকে সব পানিটা বেরিয়ে যায়। চলুন ততক্ষণ ওটা রেস্ট দিয়ে দিয়েছি। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আটা পরোটায় বানাবো আমি। জিরে আর জোয়ান আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য নুনও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব আটার মধ্যে। এরপরে নর্মাল পানি দিয়ে আমি এটা আটাটাকে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমার আটাটা মাখানো হয়ে গেছে। আমি আটাটাও কিছুক্ষণের জন্য এখানে রেস্ট করতে দেবো, বেশিক্ষণ নয়, 5 মিনিট। এরপর চলুন ওর মধ্যে থেকে দেখি কতটা পানি ঝরলো। দেখুন অনেকটাই পানি বেরিয়ে গেছে। আমি এটা এবার টিপে টিপে ভালো করে কষতে পানিটাকে নিচুড়ে নিতে হবে। আপনারা চাইলে একটা কাপড় সাহায্যে, সুতির যে কটনের কাপড় হয়, সাদা কাপড় নিয়ে ওর মধ্যে দিয়েও টিপে করে নিতে পারেন। আমি এইভাবে হাত দিয়েই করেছি।
দেখুন কতটা পানি বেরিয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে। আমি এখানে ধনেপাতা তখন দিতে ভুলে গেছিলাম, আমি এটা পরে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা দিতে হবে, খুব দিলে খুব সুন্দর লাগে। এরপর আমি আটাটাকে আরেকটু মেখে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আটাটা কত সফট হয়ে গেছে। আমি এখানে ডো কেটে নেব। এবার বানিয়ে আমি দেখাচ্ছি, চলুন। এইভাবে এর মধ্যে দিয়ে ওই মূলোর ইয়েটা ভরতে হবে, মাঝখানে দিয়ে আটাটাকে একটা পকেট বানিয়ে নিয়েছি আমি, তো ওর মধ্যে ভরে ভালো করে সিল করে দিয়েছি। চলুন আমি আর একটা দেখাই আপনাদেরকে অন্যরকমভাবে। এইভাবে বানালে খুবই সুন্দর হয়। এই দেখুন, চলুন আমি বেলে দেখাই আপনাদেরকে। এটা কিন্তু আস্তে আস্তে ইয়ে করতে হবে, বেলতে হবে, নাহলে ভেতর থেকে বেরিয়ে যাবে। খুবই আস্তেভাবে বেলতে হবে। দেখুন চলুন আমি সেঁকেও দেখাই আপনাদেরকে পরোটাটা বানিয়ে। একটা তাওয়া গরম করতে প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম উল্টে পাল্টে সেঁকতে হবে এটাকে। আমি এটা দেশি ঘি দিয়ে বানাবো, বাচ্চারা খাবে। আমি বাচ্চাদেরকে দেশি ঘি দিয়েই বানাই পরোটা, যে কোনো পরোটা দিই দেশি ঘি দিয়ে দিই। খুবই সুন্দরভাবে পরোটাটাকে সেঁকে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন, ট্রাই করে, খেতেও খুব সুন্দর লাগে। এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি ছোলা দিয়ে পরোটাটা এর সাথে খেলে খুবই সুন্দর লাগে, আমি ওই জন্য ছোলা দিয়েই খাওয়াচ্ছি। বাচ্চারা তো সস দিয়েও খায়, খুবই পছন্দ করে। ওকে, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদেরকে দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা। আল্লাহ হাফেজ।